গেল। মান সম্মান যে একটু বাকি ছিল সেটাও গেল। আমাদের চেন্নাই ফ্যানেদের মান সম্মান যেটুকু বাকি ছিল আজকে কলকাতার সামনে সেটাও হারিয়ে ফেললো আমাদের চেন্নাই টিম। সকালেই বলেছিলাম যে ঋতুরাজ গায়কোয়াড় বাদ পড়ার পরে এই যে মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন্সির দায়িত্ব সামলাচ্ছে এতে কোনো পরিবর্তন হবে না। তার কারণ আমাদের কাছে আছে আইপিএল ইতিহাসের সবথেকে জঘন্য ব্যাটিং লাইন আপ, জঘন্যর থেকে জঘন্য। এমন সিএসকে টিম হয়তো সিএসকের ফ্যানেরা বাবার জীবনে দেখিনি। আজকে কলকাতার সামনে নিজেদের ঘরের মাঠে আমরা 103 রান করলাম। স্যালুট আমাদের ব্যাটিং লাইন আপ, স্যালুট স্যালুট ভাই। 103 রান করে আউট হলাম আমরা, 103 রান। শিবম দুবে না থাকলে হয়তো আমরা 70-80-র মধ্যে অল আউট হয়ে যেতে পারতাম। আমাদের টিমের এমন বাজে অবস্থা যে দুটো নিউজিল্যান্ডের ওপেনারকে দিয়ে ওপেনিং করাচ্ছে, আমাদের কোনো ওপেনার নেই। আমাদের ওয়ান ডাউনে ঋতুরাজ চলে যাওয়ার পরে, চোট পাওয়ার পরে আমরা রাহুল ত্রিপাঠীকে দিয়ে ব্যাটিং করাই। সেই রাহুল ত্রিপাঠী আজকে কত করে? 16টা বল নষ্ট করে 22 রান। আমাদের বিজয় শঙ্কর 21 বল খেলে 29 রান। আমাদের 4 নম্বর পজিশনে কোনো ব্যাটসম্যান নেই, আমাদের আশ্বিনকে নামাতে হয় 4 নম্বরে। আমাদের জাডেজা জীবনে কোনো কিছুই করে না, 0 করে আউট হয়। আমাদের দীপক হুডা 0 রান করে আউট হয়। আমাদের মহেন্দ্র সিং ধোনি 1 রান করে আউট হয়। আমাদের আশ্বিন 1 রান করে আউট হয়। যেখানে পাঞ্জাবের ইয়ং প্লেয়ার প্রিয়াংশ আরিয়া সেঞ্চুরি করে, যেখানে গুজরাটের সাই সুদর্শন প্রত্যেকটা ম্যাচে 50+ রান করে, যেখানে মুম্বাইয়ের বিঘ্নেশ পুতুর প্রত্যেকটা ম্যাচে 2-3টে করে উইকেট নেয়, সেখানে আমাদের চেন্নাইয়ের বুড়ো ভামেরা কিছুই ছিটতে পারে না। এরা কি করতে আছে টিমের মধ্যে? এদের পারফরমেন্সটা কি? অকশানে এদের কেনে কি? এই দীপক হুড্ডা, এই রাহুল ত্রিপাঠী, এই স্যাম কারান, বাজারের সব থেকে বাদ দেওয়া প্লেয়ার কি চেন্নাই দেখতে পাই? মান সম্মান যেটুকু ছিল সেটুকু তো আজকে গেল ভাই। সুনীল নারায়ণের বল আমরা খেলতে পারি না। আমরা নিজের ঘরের মাঠে আজকে এই টানা 3টে ম্যাচ হারবো, টানা আমরা 5টা ম্যাচ হারবো এই আইপিএল ইতিহাসে চেন্নাই কখনো পরপর 2টো সিজন প্লে অফ মানে কোয়ালিফাই করতে পারিনি, এমন কোনো দিন যায়নি। কিন্তু এবছর হবে। 2024-এও আমরা কোয়ালিফাই করতে পারি না, আর এবছর টানা 5টা ম্যাচ অলরেডি হারা হয়ে গেছে। এর থেকে লজ্জা কি আর হতে পারে? 2026 আইপিএলে এই প্রত্যেকটা প্লেয়ারকে বাদ দেওয়া উচিত। ধোনি অনেক খেলেছো, সসম্মানে এবার বিদায় হও। তার কারণ তোমার যে মান সম্মানটা তুমি ক্রিয়েট করেছিলে, তোমার যে এম্পায়ারটা তুমি ক্রিয়েট করেছিলে সেটা আর নেই, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তুমি অবসর নিয়ে নাও। ঋতুরাজ গায়কোয়াড় আর নূর আহমেদকে রেখে বাদ বাকি সবাইকে ছাঁটাই করো। এটা ব্যাটিংয়ের জাত হলো? আমরা পাওয়ার প্লেতে 30-এর গন্ডি পার হতে পারি না, মানে এত জঘন্য ব্যাটিং আমাদের। আমরা পাওয়ার প্লেতে 30 রান করতে পারি না, যেখানে অন্যান্য টিম 70-80 করে পাওয়ার প্লেতে রান করে। আমরা 10 ওভারে 60-এর গন্ডি টপকাতে পারি না। আমরা নিজের হোম গ্রাউন্ডে 3টে ম্যাচ হারি, যে চেন্নাইয়ের গড়ে চেন্নাইকে কেউ হারাতে পারতো না। ইতিহাসের সবথেকে স্ট্রং হোম টিম ছিল চেন্নাই, সেখানে সেই চেন্নাই টিমের কি অবস্থা তোমরা একবার ভাবো বন্ধুরা, যে আমরা 103 রানে অল আউট হয়ে যাই। মানে এর থেকে আর বাজে হতো না, এর থেকে আর মান সম্মান ডোবানোর কোনো জায়গা ছিল না। এটাই কিন্তু মান সম্মান শেষ, আমাদের শেষ। এবারের আইপিএলে আমাদের মান সম্মান শেষ। আমরা অন্যান্য টিমকে বড় কথা বলি, আমরা 5টা ট্রফি জিতি, আমরা 5টা ট্রফি জিতি, ঠিক আছে ভাই, কিন্তু এটা কি ব্যাটিং লাইন আপ? টেস্ট ক্রিকেট খেলতে নামায় আমরা। আমাদের রচিন রবীন্দ্রা, ডেভেন কন্ডে করছেটা কি ওপেনিংয়ে? আমরা ঋতুরাজকে দিয়ে ওপেনিং করি না, ঋতুরাজকে খেলিয়ে তাকে চোট পেয়ে বাদ করে দিলাম। আমরা রাহুল ত্রিপাঠীকে নিচ্ছি। কে এই রাহুল ত্রিপাঠী, দীপক হুড্ডার মতো প্লেয়ারকে কে পিক করে? যারা হোম মানে ডোমেস্টিক ক্রিকেটে রান করতে পারে না তাদেরকে আমরা চেন্নাই দেবো? গেল তো ভাই, মান সম্মান যেটুকু ছিল সেটুকু গেল তো। 130 রান মানা যাচ্ছে না ভাই। আমরা চেন্নাই ফ্যানেরা সত্যি আর মানতে পারছি না। এনাফ, যথেষ্ট হয়েছে ভাই। এবার বাদ দাও, এবার ছাঁটাই করো এইসব মালদের, এইসব বুড়ো ভামদের ছাঁটাই করো। আর সহ্য হচ্ছে না, আর ভালো লাগছে না। পাওয়ার প্লেতে আমরা যারা 30-এর গন্ডি পার হতে পারে না, 20-র গন্ডি পার হতে পারে না, তাদেরকে নিয়ে কোনো দিন খেলা চলে? এটা কি আইপিএল হচ্ছে? এটা কি পাড়া গ্রামের ক্রিকেট চলছে? না এটা আইপিএল হচ্ছে? ইমিডিয়েটলি এই টিমটাকে সব প্লেয়ারকে ছাঁটাই করো, বাদ দিয়ে দাও ভাই, দরকার নেই। আর খেলা মানে দেখতে ইচ্ছা করছিল, আমি তো দেখছিলামই না খেলা। এই চেন্নাই টিমের খেলা দেখছিলামই না। মানে এত বাজে পারফরমেন্স করছে আমাদের চেন্নাই টিম। যেটুকু মান সম্মান ছিল সেটুকুও গেল। এই জাডেজা জীবনে কোনো দিন কোনো কন্ট্রিবিউশন করে না। 2023 ফাইনাল ছাড়া আর কোনো দিন দেখেছো যে ভালো খেলতে? এই মহেন্দ্র সিং ধোনি বয়স হয়ে যাচ্ছে, পরপর লাস্টে নামছে, পারফরমেন্স করতে পারছে না। এখন কিন্তু অবসর নেওয়া উচিত।
দেখো সিরিয়াসলি বলছি ভাই, যারা খুশি হচ্ছিল ধোনি ক্যাপ্টেন, ভাই আমি মোটেও খুশি হইনি একজন চেন্নাই ফ্যান হিসেবে। আমি চাচ্ছিলাম ঋতুরাজ গায়কোয়াড়ই ক্যাপ্টেন থাকুক। কী বাজে পারফরমেন্স, কী বাজে পারফরমেন্স, এর থেকে বাজে পারফরমেন্স কি আর হতে পারে আইপিএল ইতিহাসে? চেন্নাই ফ্যানরা কখনো এরম দেখেছিল এই চেন্নাই টিমকে, এই ব্যাটিং, এই বাজে ব্যাটিং লাইন আপকে? আমরা বলারদের জন্য আমরা 103 রান করেছি, 103 রান কোনোদিন ডিপেন্ড হয়? জঘন্য একটা টিম, জঘন্য একটা টিম, জঘন্য একটা টিম চেন্নাই। সবাইকে ছাঁটাই করো বানা।